অত্যাচারের একটি নমুনা হলো এই চুল আদায়ের টুলবক্স। সেটিকে এখনই প্রতিরোধ করার যথেষ্ট এবং সুসময় এসেছে। কি বলেন আপনারা? আমরা চাই আমাদের সাধারণ জনগণ যেন আর কোন রকম এই টুলবক্সের মাধ্যমে অত্যাচারিত না হয়। আর আপনাদেরকে এই ফাঁকে আমি একটি বিশেষভাবে অনুরোধ করতে চাই, ছাত্র জনতার আচরণের সাথে ভাঙচুরের যে আচরণ সেটি চায় না। অতএব আমরা কোনো অশৃঙ্খল ভাঙচুরের মধ্যে নেই। তবে আমরা আমাদের দাবি আদায়ে বিন্দু পরিমাণ পিছপা হব না। আমরা যেটি চাই, ভাড়ার ব্যাপারে যারা এই সুন্দর একটি পদক্ষেপের আয়োজন করেছেন তাদের মধ্য থেকে আজকের যে দাবি দেওয়া তার মধ্য থেকে তারাই সেটি উপস্থাপন করবেন। বিশেষ করে এই মুহূর্তে আমি যেটি জানতে পেরেছি যে বিকালের মধ্যেই এই ফেরির বিভিন্ন যানবাহনের যে ভাড়ার তালিকা সেটি তারা প্রকাশ করবে। এই টুলবক্স আমরা একেবারে উৎখাত করতে চাই। এটি যে একটি প্রক্রিয়ায় এসেছে সেটি কিভাবে উৎখাত করা যায় অথবা সমূলে উৎপাদন করা যায় সে ব্যাপারে যারা বিজ্ঞ রয়েছেন সকলের পরামর্শ সাপেক্ষে সেটি করা দরকার। আপনারা কি মনে করেন? এই জনসাধারণকে বলে দেন যে আজকে থেকে ভাড়া বন্ধ। আজকে যারা সমন্বয়ক রয়েছেন বা এই পদক্ষেপটি যারা আয়োজন করেছেন তাদের মধ্যে থেকে আমি আশা করছি আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করবেন। আপনাদের পক্ষে আমি মনে করি সকলেই রয়েছে। যাই হোক, সুপ্রিয় সুধী, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমরা এটির একটি সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ সকলকে। আমরা বলতে চাই, এই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনতা ফিরে পায়। এই রাষ্ট্রের মাঝে কোনো চাঁদাবাজ চলবে না। আর আমরা ছাত্র সমাজ একটা নির্ধারিত একটা চার্ট করবো। এই চার্টের নিয়ম অনুযায়ী আমাদের ফেরি টুল বক্সের টাকা দেওয়া হবে। এর বাইরে একটা টাকা দেওয়া হবে না। সবাই একমত? আলাদা মত। খালি থাকবে। সবার জন্য টুলবক্স বন্ধ থাকবে, জন্য বন্ধ থাকবে। আমরা এখন বিজয় মেশিন নিয়ে রাত ঘুরাতে যাবো। সবাই যোগাযোগ রাখবেন। হ্যাঁ, যে গ্রুপটা আছে এই গ্রুপে সবাই যুক্ত থাকবেন। যদি তারা আবার যদি বসে তাহলে আমরা আবার কিন্তু আসবো এখানে আরো শক্ত উন্নত করা হবে। আর আমরা কয়েকজন চলে যাবো। সবাইকে ধন্যবাদ। আপনাদের থাকে আমরা এখানে একটা নির্ধারিত লিস্ট ঠিক আছে। চলে আসছে কাতার থেকে।